আমরা আপনার কাছে জানতে চাচ্ছি এই 26শে মার্চ বিষয় বর্তমান তরুণ প্রজন্ম যারা আছে তারা কিন্তু মোবাইলে বেশি আসক্ত। তারা এই বিষয়ে 26শে মার্চের তাৎপর্যটা অতটা জানে না। তো এই নতুন প্রজন্মকে বা এই দিনটা উপলক্ষে আপনার মতামত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে এই সাভার স্মৃতিসৌধের একদম কাছাকাছি আমি থাকি, এখানেই আমাদের বাসাবাড়ি। এই বছরে দুইবার আসা হয়, এক নম্বরে 16 ডিসেম্বর আর 26শে মার্চ। এই 26শে মার্চ উপলক্ষে আমি বলবো, যারা 1971 সালে এই স্বাধীনতাকে এনেছিল, তাদের রক্তের অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা প্রত্যেকটি মানুষকেই তাদের বুকে ধারণ করে রাখা উচিত। ছোট এই যারা এই নতুন প্রজন্মে যারা আছে তারা হয়তো অনেক ইতিহাসই জানে না, তবে এখন দেখে দেখে অনেক কিছুই শিখছে। তারা যাতে এই 26শে মার্চ 25শে মার্চ রাত্রে যে ডাক দিয়ে এই বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যাকে আমাদের বুকে যারা তাজা রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছিল, তাদেরকে অবশ্যই অক্ষরে অক্ষরে স্মরণ করে রাখতে হবে। যেমন আমাদের জিয়া সাহেবের অবদান ছিল, বঙ্গবন্ধুর অবদান ছিল, অনেক বড় বড় নেতারই অবদান ছিল এই বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করা। তবে আজকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আমাদের মহামান্য প্রেসিডেন্ট এখানে এসেছে। বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা উনি এখানে এসে ফুল দিয়েছেন, সেজন্য আমি অনেক খুশি হয়েছি এবং ভালো লাগছে। এবং এভাবেই নতুন প্রজন্মকেও এই দিনটিকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ।